আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সম্মানিত কোয়েল পাখি খামারি ভাই ও বোন, আজকে আমার চার কোয়ালিটির পাখি হয়েছে। বুড়ার থেকে ছেড়ে দিয়েছি। বেশ বুড়ার থেকে ছেড়ে দেওয়ার পর এবং বুড়ার থেকে শুরু করে আজ পর্যন্ত আমার পাখিগুলো কি অবস্থায় আছে, সুস্থ আছে কি অসুস্থ আছে এবং কেমন কি আছে, আমি সেই বিষয় নিয়ে কথা বলবো। সর্বপ্রথমে আমি যে ঘরে বুড়ারটা হয়েছিল, আমার দেখতে পেয়েছেন এই দুই ঘরে আমি ছেড়ে দিয়েছি পাখি। আগে ওই ঘর থেকে আমি শুরু করি। এটা নতুন যারা খামারি তাদের জন্য অনেক সুবিধা হবে, কারণ আমার চার কোয়ালিটির পাখি বুডার করেছি আমি এই ঘরে। দেখেছেন বুডারের ভিডিওগুলা, এখান থেকে বুডারের ভিডিওগুলো আমি দিয়েছি। এখানে আমার 7টা বুডার হয়েছিল, আর এখান থেকে দুই কোয়ালিটির পাখি আমি অন্য ঘরে ট্রান্সফার করছি। আর এখানে এখন দুই কোয়ালিটির পাখি আছে, পিছনে একটা ছেড়ে দিয়েছি, এটাও আজকে ছেড়ে দিব। তো এই পাখিগুলা শুরুর দিন থেকে আজকে পর্যন্ত কেমন অবস্থায় আছে সেই বিষয়ে আজকে গুরুত্বপূর্ণ ভিডিওটি মেহেরবানি করে সম্পূর্ণ দেখবেন। যারা নতুন খামারি বা নতুন খামার করতে যাবেন তাদের দেখা অত্যন্ত জরুরি। কারণ বুডার ম্যানেজমেন্টটাই মানে মেইন জিনিস। বুডার ম্যানেজমেন্টটা যদি আপনার বেঠিক থাকে তাহলে পাখিগুলো আপনার সমস্যা হয়ে যাবে। তো আমার বুডার ম্যানেজমেন্টটা কেমন ছিল আপনারা আমি বললে বুঝতে পারবেন। সামনে যে পাখিটা দেখতেছেন আলহামদুলিল্লাহ সুস্থ সবল আছে, এখানে পাখি তেমন কোনো নষ্ট হয় নাই। এটার বয়স আজকে 7 থেকে 8 দিন চলতেছে, আজকে ছেড়ে দেব আমি এই বুডারদার। এবং বুডার থেকে এ পর্যন্ত কোন কোন মেডিসিন আমি দিয়েছি এটা আমি শেষে গিয়ে বলবো। এই পাখিটা সুস্থ সবল আছে, কোনো সমস্যা হয় নাই। তবে আমি আজকে ছেড়ে দেব। পিছনে যে পাখিটা দেখতেছেন এই পাখিটাও বুডার চলাকালীনও ভালো ছিল এবং এখন পর্যন্ত একেবারে সুস্থ সবল আছে, কোনো সমস্যা হয় নাই। এই দুই কোয়ালিটির পাখি এখানে দেখালাম, এটার বয়স একটা হচ্ছে 8 দিন, একটা হচ্ছে 14-15 দিন। দুইটা পাখি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অত্যন্ত ভালো রয়েছে। তবে কি কি মেডিসিন দিয়েছি সেবাগুলো কি দিয়েছি সর্বশেষে গিয়ে বলবো, স্কিপ করে দেখবেন না, তাহলে বুঝবেন না। আমার এই ঘরে যে পাখিটা দেখতেছেন, যে ঘরে ঢুকতেছি, বাইরে থেকে করো, এই ঘরে যে পাখিটা দেখতেছেন, এখানে এসো। এই ঘরের পাখি, এই ঘরের পাখি এবং এই যে এই পাশে আমার ডান পাশে একটা পাখি রয়েছে, এই ঘরের পাখি, এটাও আমার ওই বুড়ার ঘরে ছিল। এইটার বয়স প্রায় 22 দিনের মতো কি 24 দিনের, যাই হোক মনে নাই, 2-1 দিন ডিফারেন্স হতে পারে। এটা প্যারেন্টসের জন্য তৈরি হচ্ছে। আলহামদুলিল্লাহ ভালো আছে, কিন্তু একটু সমস্যা হয়েছিল, সমাধানটা কিভাবে হয়েছে। আর এই যে ঘরে পাখিটা দেখতেছেন এইটার বয়স প্রায় 18 দিনের মতো। আলহামদুলিল্লাহ দেখতেই পাচ্ছেন পাখি দেখে বুডার থেকে শুরু করে আজ পর্যন্ত ছেড়ে দেওয়া পর্যন্ত আলহামদুলিল্লাহ অত্যন্ত ভালো রয়েছে। তবে এইবার আমি বলি, টোটাল যে চার কোয়ালিটির পাখি আপনাকে দেখালাম, এই পাখি ওই ঘরের পাখি, আমার এই ঘরের এই যে পাখিটা এখন দেখাচ্ছে এটা প্যারেন্টস পাখি, এই সব মিলে 4টা পাখির বুডার যে মেডিসিন গুলো আমি দিয়েছি সেটা আমি আপনাদের বলি। আমি বুডার চলাকালীন অবস্থায় এই চার কোয়ালিটির পাখিকে বুডার চলাকালীন অবস্থায় কোন মেডিসিন দিয়েছি, ফ্লোরফেনিকন, অ্যামোক্সিসিলিন, পিএইচ, প্যারাসিটামল, এইভাবে বুডার করেছি। এবং সকালের দিকে আমি বুডার, যেরকম আমি 5 দিন বুডার করি, 3 থেকে 5 দিন বুডার করি। রাত্রের বেলাতে শুধুমাত্র ফ্লোরফেনিকন, অ্যামোক্সিসিলিন, প্যারাসিটামল এবং পিএইচ ব্যবহার করেছি। দিনের বেলাতে সকাল থেকে দুপুরের আগ পর্যন্ত লিভার টনিক এবং টক্সিন ব্যবহার করেছি, এবং দুপুর থেকে বিকেলের আগ পর্যন্ত ওজিং ব্যবহার করেছি। রাত্রেতে এসে আবার আপনার ফ্লোরফেনিকন, অ্যামোক্সিসিলিন এবং প্যারাসিটামল এবং পিএস, এই পাখিকে এ পর্যন্ত বুড়ার চলাকালীন অবস্থায় করেছি। বুড়ার চলাকালীন অবস্থায় আলহামদুলিল্লাহ সব পাখিটাই ভালো আছে। আমার প্যারেন্টস পাখিটা দেখা বিষয়, প্যারেন্টস পাখিটার ওরকম 4-5টা পাখি নষ্ট হয়েছিল কিনা আমি বলতে পারবো না। বুড়ারে আমার যে ঘরে আমি দাঁড়িয়ে আছি এই ঘরের পাখি ওরকম মনে হয় 15টার মধ্যে, এখানে অনেক পাখি দেখতেছেন, আমি যে ঘরে দাঁড়িয়ে আছি 15টা পাখির মতো নষ্ট হয়েছিল। আমার যে পিছনের সাইডে একটা পাখি দেখতেছেন, এই যে দেখায়, এই পাখিটা আমার জানা মতে একটা বুডারে নষ্ট হয় নাই। এই যে পাখিটা দেখাচ্ছি একটা নষ্ট হয় নাই, এবং যে ঘরে এই ঘরে যেটা বুডার চলছিল এটা তো নষ্ট হয় নাই আলহামদুলিল্লাহ। বুডার চলাকালীন অবস্থায়, বুডার শেষের পরে আমি একটা রানিক্ষেত ভ্যাকসিন দিয়েছিলাম, এবং যেহেতু আজকে আমি আরেকটি রানিক্ষেত ভ্যাকসিন দেব। আলহামদুলিল্লাহ 4 কোয়ালিটির পাখি
বয়স একটার 8 দিন, একটার 12 দিন, একটার 18 দিন, আর পিছনে যেটা দেখলেন 22 থেকে 24 দিন। এই 4 কোয়ালিটির পাখি যে মেডিসিন বোর্ডারে দিয়েছে এবং বোর্ডার চলাকালীন অবস্থায় সে যে 7 দিনের মাথায় রানীক্ষেত ভ্যাকসিন দিয়েছি, আজকে সব মিলে আরেকটা ভ্যাকসিন আমি করব। তো আলহামদুলিল্লাহ এই পর্যন্ত কোনোটারই কোনো সমস্যা হয় নাই। তবে এই পাখিটার আমি যেদিনকে ছেড়ে দিয়েছিলাম, এই পাখিটার একটু ঠান্ডা মনে হচ্ছিল। তারপরের দিন আমি সিমটমটা একটু ধরতে পেরেছিলাম ঠান্ডা, যার জন্য আমি আপনাকে যেটা ব্যবহার করেছিলাম সিপ্রোফ্লক্সাসিন, প্যারাসিটামল এবং পিএইচ। আলহামদুলিল্লাহ সুস্থ হয়েছে। আর এই পাখিগুলোর উপরে আমি যেহেতু বোর্ডার ছেড়ে দিয়েছি, বোর্ডার ছেড়ে দেওয়ার পরে আমি ব্যবহার করেছি রেনামাইসিন, প্যারাসিটামল এবং পিএস। আলহামদুলিল্লাহ ভালো আছে। এর মাঝখানে আমি ভ্যাকসিন দেওয়ার পরে 2 দিন কি 3 দিন মতো AD3 রাত্রে ব্যবহার করেছিলাম এবং মাঝখানে আমি একদিন ক্যালসিয়ামও ব্যবহার করেছিলাম। তো যাই হোক, এই আমার 4 কোয়ালিটির পাখি বিবরণ দিলাম আমি। বোর্ডার থেকে আজ পর্যন্ত আমার পাখির সমস্যা হয় নাই। আমার প্রায় 6000 মতন পাখি, প্রায় কম বেশি হবে, একটু বেশি হতে পারে, কম হতে পারে। যাই হোক, এই পাখিগুলা বোর্ডার চলা অবস্থায় আমার 40টা পাখিও নষ্ট হয় নাই। এই পাখি বোর্ডারে কি মেডিসিন দিয়েছি, বোর্ডারের পরে কি মেডিসিন দিয়েছি, এখন পর্যন্ত কোনো অ্যান্টিবায়োটিক ব্যবহার করেছি, সবটাই আমি তুলে ধরলাম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পাখির কোনো সমস্যা নাই, সুস্থ সবল আছে। শেষে বলবো, ডাক্তারের পরামর্শ নিয়ে আপনারা পাখি পালন করুন এবং যে কোনো মেডিসিন ব্যবহার করার পূর্বে ডাক্তারের সাথে পরামর্শ করবেন। আর বিশেষ করে পাখির দিকে আপনাকে সব সময় খেয়াল নজর রাখতে হবে। পাখি সুস্থ থাকলে খামার সুস্থ থাকবে, ভালো থাকবে, সে সাথে আপনিও ভালো থাকবেন, আপনি একজন সফল খামারি হবেন। আসসালামু আলাইকুম।